পড়তে বসি কিন্তু পড়ায় মন বসে না। আধা ঘন্টা যদি পড়ি তারপর আধা ঘন্টা পরে মোবাইল চালাতে ইচ্ছা করে। আর একদিন যদি কোনো কারণে বেশি পড়ি তাহলে তারপরের দিন ঘুমিয়ে কাটাই বা কোথাও ঘুরে কাটাই, কিন্তু পড়তে আর ইচ্ছা করে না। 5 থেকে 7 মিনিটের এই ভিডিওটি সম্পূর্ণ দেখো। 5টি খতরনাক টিপস নিয়ে এসেছি যেগুলি আমি নিজে অ্যাপ্লাই করেছি, নিজের উপর অ্যাপ্লাই করেছি, নিজেকে টপার বানিয়েছি। আবার আমার যে স্টুডেন্টগুলো রয়েছে তাদের উপর অ্যাপ্লাই করেছি, তাদেরকে টপার বানিয়েছি। ক্লাস 5 থেকে 12 অবধি স্টুডেন্টকে পড়াই, এখনো অবধি তাদের উপর অ্যাপ্লাই করতে চলে, তাদেরকে ইমপ্রুভ করেছি। তারপর আজকে এই ভিডিওটি তোমাদের জন্য নিয়ে এসেছি। হ্যালো এভরিওয়ান, দিস ইজ হারুন মিয়া, তোমাদের স্বাগত জানাই ইনফরমার হারুন ইউটিউব চ্যানেলে। আজকে এর টপিক হলো পড়তে মন বসে না, পড়ায় কিভাবে মন বসাবো। হাউ টু ফোকাস অন স্টাডি। যেদিন থেকে আমি পড়ানো শুরু করেছি সেদিন থেকে সবারই একটা সমস্যা যে স্যার আর কিভাবে পড়তে মন বসাবো, বেশিক্ষণ পড়তে পারি না, অল্প একটু পড়লে মোবাইল চালাতে ইচ্ছা করে, ঘুরতে ইচ্ছা করে, পড়ার সময় কনসেন্ট্রেশন থাকে না, পড়ি এইখানে কিন্তু কনসেন্ট্রেশন অন্য জায়গায় থাকে, পড়ার সময় অন্য চিন্তা ভাবনা হয়। তো এগুলোকে কিভাবে সলভ করব স্যার একটু বলেন। তো এইসব কমেন্টের উত্তর আজকের এই ভিডিওতে পাবে। ভিডিওটি স্কিপ না করে তোমরা শেষ অবধি অবশ্যই দেখবে, কারণ আজকে যে এই 5টি খতরনাক টিপস নিয়ে এসেছি, এই টিপস গুলি তোমরা কোথাও পাবে না, না ইউটিউবে পাবে, না কোনো গুগলে সার্চ করে পাবে, না অন্য কেউ বলবে। তো আজকের এই ভিডিওটি খুবই স্পেশাল হতে চলেছে। আর এই টিপস গুলো শুধুমাত্র ইনফরমার হারুনের ইউটিউব চ্যানেলেই তোমরা পাবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তোমরা তোমাদের ব্রেনকে প্রথমে বোকা বানাতে হবে। তাহলে ফার্স্ট পয়েন্ট হচ্ছে মেক ফুল ইউর ব্রেন। তোমাদের ব্রেনকে বোকা বানাও। এখন তুমি বলতে পারো যে স্যার বোকা বানাবো কিভাবে? ব্রেনকে যদি বোকাই বানাই তাহলে পড়বো কিভাবে? সেটা না। যেমন একটা উদাহরণ দিচ্ছি, আমার এক বন্ধু আছে যে দিল্লিতে ইউপিএসসির কোচিং করে, কিন্তু তাকে কি করতে হয়, তাকে রান্না প্লাস নিজের পড়া প্লাস বাসন পরিষ্কার করা, জামা কাপড় ধোয়া, নিজের ক্লাস করা সব নিজেই করতে হয়। তো সেক্ষেত্রে সে করে কি, সে আমাকে বলে যে আমার তো পড়তে সারাদিন সময় লেগে যায়, রান্নাও করি কষ্ট করে, কিন্তু আবার বাসন তো মাজতে ইচ্ছা করে না বা জামা কাপড় ধুইতে ইচ্ছা করে না, তো কি করি? তো তখন ও করে কি, তখন তাকে আমি টিপস দিলাম ফুল ইউর ব্রেন। ব্রেনটাকে বোকা বানাতে হয় কিভাবে, যে যখন আমি খাওয়া দাওয়া করলাম, বাসনটা মাজতে হবে, তখন করলাম কি, একটা বাসন মাজ, প্রথমে একটা বাসন যখন মাজলো তখন হাত ভেজা, সব রেডি হয়েছে, হাত টাত সবাই ভেজা, তখন করলো কি, চিন্তা ভাবনা করলো যে আমি একটা বাসন পরিষ্কার করব। কিন্তু সেক্ষেত্রে গিয়ে সে করলো কি, সে করলো যে দুটো বাসন, যে আর একটা বাসন মাজি, আর একটা বাসন মাজি, আর একটা বাসন পড়ে আছে, এইটা তো মাজলেই তো শেষ, তখন আর একটা বাসন মাজলো। তো এইভাবে সে কি করলো, প্রত্যেকদিন সমস্ত বাসন মাজে ফেলে, তারপরে সে জামা কাপড় সব ধুয়ে ফেলে। তো এইভাবে তার ব্রেনটাকে বোকা বানায়, কাজও করে, মানে কাজটা করার জন্যই ব্রেনটাকে বোকা বানানো হয়। তো তোমরা সেমন তোমাদের পড়াতে এভাবে করবে। তো কেমন করবে? তোমাদের যখন পড়তে বসলে, পড়া বসার পর চিন্তা ভাবনা করলে যে একটা চ্যাপ্টার পড়বো, একটা চ্যাপ্টার ধরে নাও 10টা পেজের, একটা চ্যাপ্টারের 10টা পেজের, তো আমি 3টা চ্যাপ্টার পড়বো, মানে 3টা পেজ পড়বো, চ্যাপ্টার পড়বো না, একটা চ্যাপ্টারের মধ্যে 3টা পেজ পড়বো। যখন 3টে পেজ পড়ে নিলাম তখন মনে আর 2টা পড়ে নিই, 3টে তো আর 2টো পড়ে নিই। তো এইভাবে কয়টা হয়ে গেল, 5টা হয়ে গেল, পড়ে থাকলো 5টা। এইভাবে দেখবে তোমরা যদি 3টা পড়ো, তারপরে চিন্তা ভাবনা করে যে না আর দুটো পড়ে নেই, পড়ে আর 5টা আছে, তো আর 3টা পড়ে নেই, বাকি 2টো পরে পড়বো। 3টা পড়ে নেওয়ার পর দেখলে আর 2টো আছে, তখন চেষ্টা করবে না এই আর 2টো পড়ে তারপরে উঠি। তো এইরকম করে তোমরা তোমাদের ব্রেনটাকে বোকা বানাতে পারবে এবং তোমাদের পড়াটাকে তোমরা কমপ্লিট করতে পারবে। আর যখন এভাবে করবে দেখবে সমস্ত টপিকের ক্ষেত্রে সেম হবে। যদি দেখো যে অঙ্ক করো, অঙ্কর ক্ষেত্রে যেমন ক্লাস শতকরা রয়েছে, পার্সেন্টেজ, কম্পিটিটিভ এক্সামে যারা পড়ো তারা অবশ্যই জানো, বা যারা ক্লাস 10-এ পড়ো তারা সবাই জানো যে শতকরা 8-9 শতকরা থাকে 8-এ। তো শতকরা যখন পড়লে তখন করলে কি, যে 10টা কোশ্চেন করলাম, করার পরে করলে কি 10টা কোশ্চেন হয়ে গেল, বা একটা টাইপ করলে যে এই টাইপের অঙ্কগুলো করতে হয়। তো করার পরে করবে কি, পিছনে যে এমসিকিউ দেওয়া থাকে, কোশ্চেন্স দেওয়া থাকে, সেই কোশ্চেন গুলোকে সলভ করবে। দেখবে অনেকটা এনার্জি হবে, যখন তোমরা পাচ্ছ, অঙ্কটা করার পর যখন পাবে তখন একটু এনার্জি ফিল হবে যে না আর 2টা অঙ্ক করি তাহলে। এইভাবে তোমরা তোমাদের ব্রেনটাকে বোকা বানিয়ে যে কাজগুলো তোমরা করবে। এটা হলো 1 নম্বর পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে মেক স্মল গোল, মানে ছোট ছোট গোল তৈরি করো। কারণ একবারে যদি বড় গোল তৈরি করো, যেমন আমি একবারে একটা বই চ্যাপ্টার কভার করব, বা একবারে ইতিহাস পড়তেছি মানে আমি ইতিহাসের 2-3টে চ্যাপ্টার কমপ্লিট করব, এইভাবে ভুলেও কোনোদিনও করবে না।
পড়াশোনার সময় একটা চেষ্টা করবে যে যে কোনো একটা চ্যাপ্টারের মধ্যে আমি একটা চ্যাপ্টারই করব। ইতিহাসের মধ্যে আজকে আমি একটা চ্যাপ্টার পড়বো, তো একটা চ্যাপ্টারই কমপ্লিট করব, আমি বেশি পড়তে যাব না। প্রত্যেক দিন অল্প অল্প করে করো, দেখবা প্রত্যেক দিন যদি অল্প অল্প করে করো, একদিন অনেক চ্যাপ্টার ফুল সিলেবাসে তোমাদের একদিন কভার হয়ে যাবে। যেমন দেখবা ছোট একটা ইটের টুকরা যদি বড় করতে চাও, একটা দুটো করে ইট দিয়ে দিয়েই কিন্তু বড় হয়। তো সেরকম তোমাদের প্রিপারেশন, পড়াশোনাটাকে সেরকম তৈরি করো। একবারে অনেক কিছু নিয়ে বসবা না, যে কোনো একটা টপিক নিয়ে বসো, ওই টপিকটাকে কভার করো, ব্যাস শেষ। তারপরে রেস্ট করো কিছুক্ষণ, আধা ঘন্টা রেস্ট করো, তারপর আবার আরেকটু পড়ো। এইরকম ছোট ছোট গোল তৈরি করো এবং গোলটাকে সম্পূর্ণ করার চেষ্টা করো। আবার ছোট ছোট গোল তৈরি করার পর দেখা গেল একটা চ্যাপ্টারে গোল তৈরি করলে যে আমি সারাদিনে একটা চ্যাপ্টার কমপ্লিট করব, কিন্তু তাও যদি না করো তাহলে কিন্তু হবে না। যখন যেটা টার্গেট নেবে যে আমি একটা চ্যাপ্টার কমপ্লিট করব, মানে আজকে আমি একটা চ্যাপ্টার কমপ্লিট করব, তো এইভাবে চ্যাপ্টার গুলোকে কমপ্লিট করবে এবং এইভাবে গোল সেট করবে। থার্ড নম্বর পয়েন্ট ইজ, যে তৃতীয় নম্বর পয়েন্ট হলো যে ক্রিয়েট এ স্টাডি সার্কেল। যে তোমাদের একটা স্টাডি সার্কেল তৈরি করতে হবে। স্টাডি সার্কেল মানে এই না যে চতুর্দিকে বই রেখে দিলাম, রেখে দিয়ে মাঝখানে বসলাম, যে সার্কেল হয়ে গেল, এই সার্কেল না। স্টাডি সার্কেল মানে হচ্ছে তোমাদের ফ্রেন্ড সার্কেল যেটা রয়েছে সেটাকে বোঝাচ্ছে। মানে তো তোমাদের নিজস্ব, তোমাদের লেভেলের যে ফ্রেন্ড রয়েছে, তুমি যে টাইপের সেরকম ফ্রেন্ড, এবং তোমার থেকে হাই লেভেলের ফ্রেন্ড, তাদের সাথে রিলেশন করো, তাদের সাথে বন্ধুত্ব করো। কিন্তু তোমাদের চেয়ে নিচু বা অন্য কোনো রিলেটেড, যে তুমি পড়তেছো আর্টসে, তুমি সায়েন্সের স্টুডেন্টের সাথে কভার করলা, বন্ধুত্ব করলা, বা তুমি সায়েন্সে পড়ো, তুমি আর্টসের কমার্সের স্টুডেন্টের সাথে বন্ধুত্ব করলা, সেটা কোনোদিনও করতে যাবে না। তুমি সায়েন্সে পড়ো, তুমি সায়েন্সের স্টুডেন্টের সাথে বন্ধুত্ব রাখবে, তোমার ক্লাসের সাথে বন্ধুত্ব রাখবে, তোমার আপার ক্লাসের সাথে একটু বন্ধুত্ব রাখবে, বা কোনো আইএএস অফিসার আছে তাদেরকে, আইপিএস অফিসার আছে তাদেরকে ইন্সপিরেশন নেবে, ইন্সপিরেশন নিয়ে এনভায়রনমেন্টটা করবে। তারপরে করবে কি, এই যে এনভায়রনমেন্টের মধ্যে দেখবা একটা জিনিস, যে কেউ যে বিড়ি খায়, যে সিগারেট খায়, তারা দেখবা তাদের বন্ধুত্ব ফ্রেন্ড সার্কেল ঠিক খুঁজে নিয়ে বের করে। যে বিড়ি খায় আর যে একজন বিড়ি খায়, সে দেখবে তাদের মধ্যে বন্ধুত্বটা খুব তারা তাড়াতাড়ি করে ফেলে। তো তোমাকেও সেই রকম করতে হবে, যে তোমার লেভেলে তুমি যেটা করো, তোমার যে প্রিপারেশন আছে, তুমি যে লাইনে আছো, যে লেভেলে আছো, তোমাকে সেই লেভেল খুঁজে নিতে হবে, তার থেকে আপার লেভেল একটু খুঁজে নিতে হবে, এবং নিজেকে একটু ডাউন ফিল করে মোটিভেটেড থাকতে হবে, কারণ আমি ওর থেকে ডাউন, আমাকে ওর থেকে উপরে যেতে হবে। তো এইরকম একটা স্টাডি সার্কেল তৈরি করতে হবে। তোমরা নিজেদেরকে এইভাবে একটা স্টাডি সার্কেল তৈরি করো। আর মনে রাখবে, স্টাডি সার্কেল তৈরি করতে গিয়ে আবার 10-15 জনকে তৈরি করবে না, 2 থেকে 3 জন রাখো, ব্যাস। দেখবা তোমাদের পড়াশোনার মধ্যে এনার্জি অনেকটা বাড়বে এবং পড়াশোনাটাকে ফোকাস করতে পারবে। ফোর্থ নাম্বার পয়েন্ট হলো জয়েন এ লাইব্রেরি। তো 4 নম্বরে, তোমাদের যদি আশেপাশে কোনো লাইব্রেরি থাকে তাহলে সেখানে জয়েন করো, সেখানে গিয়ে পড়ো। দেখবা তুমি যখন পড়তে যাবা লাইব্রেরিতে, তোমার মতো আরো 10 জন এসে পড়তেছে, কেউ কারোর সাথে কথা বলতেছে না, তারা শুধু পড়তেছে, তাদের মতো চুপচাপ তারা বসে তাদের কনসেন্ট্রেশন করে পড়তে বসতেছে। যখন তুমি সেখানে গিয়ে বসবে, দেখবে 5 মিনিট মন বসতেছে না। যখন দেখবি যে তারা সবাই পড়তেছে, তোমাকেও পড়তে হবে, তোমার ব্রেন তখন বলবে যে না, তুমিও পড়ো, তুমিও পড়ো, তোমাকেও পড়তে হবে, ওরা সবাই পড়তেছে, তুমিও পড়ো। তো এইভাবে তুমি একটা লাইব্রেরিতে জয়েন করতে পারো। আর লাইব্রেরিতে যখন জয়েন করবে, অটোমেটিক তোমার লেভেলে, তোমার থেকে হাই লেভেলের ফ্রেন্ডশিপ তৈরি হয়ে যাবে তাদের সাথে। তাহলে তোমাদের স্টাডি সার্কেলটাও কভার হয়ে যাবে সেখান থেকে, যদি তুমি লাইব্রেরিতে জয়েন করো। 5 নম্বর পয়েন্ট হলো ক্রিয়েট এ স্টাডি এনভায়রনমেন্ট। স্টাডি এনভায়রনমেন্ট মানে হচ্ছে, দেখা গেল তোমার যে রুমটা আছে, আমরা যেমন আছি, আমরা কিন্তু থাকার জায়গা অনায়াসে বানাতে পারি। থাকার জায়গা, কোথাও ঘুরতে যাওয়ার জায়গা, কোথাও গল্প করার জায়গা, এই জায়গাটাতে আজকে বসে গল্প করবো, এইখানে আজকে আমি এইখানে থাকবো, আজকে আমি এইখানে বসবো। তো এইরকম আমরা তৈরি করতে পারি, কিন্তু পড়ার জায়গাটাকে ঠিক করতে পারি না। দেখবা এইখানে একটা বই ছড়িয়ে রয়েছে, ওইখানে একটা বই ছড়িয়ে রয়েছে, এইরকম কোনোদিনও ভুলেও করবা না। তোমাদের একটা নির্দিষ্ট রুম তৈরি করবা, বা একটা রুমের মধ্যে তুমি যেখানে থাকো, একটা কর্নার বা যে কোনো এক সাইডে তুমি একটা টেবিল নেবা, একটা চেয়ার নেবা, তার সামনে কিছু বই রাখবা, এবং তার ওয়ালে যদি কিছু ম্যাপ লাগাতে পারো, ম্যাপস লাগাবা। তোমাদের কোনো রুটিন থাকলে সেই ওয়ালের মধ্যে চিপকা রাখবা, আঠা দিয়ে, গ্লু দিয়ে চিপকা রাখবা। তো এইভাবে তোমরা কি করবে, একটা এনভায়রনমেন্ট তৈরি করবা পড়াশোনার, যে রুমে ঢুকলে বা ঘরে আসলে, আমার রুমে যখন আমি থাকবো, তখন যাতে দেখেই মনে হয় না আমি ওই জায়গাটায় বসে আমি কিছুক্ষণ পড়ি। এইরকম একটা এনভায়রনমেন্ট রুমের মধ্যে যে কোনো একটা জায়গায় তৈরি করবা। তো এই হলো 5টি টিপস। এই 5টি টিপস তোমরা কোথাও পাবা না, কোথাও এইভাবে তোমাদেরকে গুছিয়ে বলবে না, কোনো ইউটিউবে পাবা না, কোনো গুগলে পাবা না, কাউকে বলতেও শুনবা না। তো আজকে আমি এই টিপস গুলো খুব খুঁজে নিয়ে এসেছি এবং নিজেই অ্যাপ্লাই করেছি, তার জন্য আজকে আমি তোমাদেরকে বললাম। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে।